বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি ১.৫ ফুট থেকে বেশি একটা বড় গর্ত করে নিয়েছি। এই গর্তের মধ্যে সার মাটি দিতেছি। এখানে আমি সার মাটি তৈরি করব এবং আমার আমেরিকান ব্লুবেরি চারাটি রোপণ করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন, স্কিপ করবেন না বন্ধুরা। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি এই গর্তটির মধ্যে এক পাশ থেকে এই আমার গার্ডেনের মাটি, আরেক পাশ থেকে নিয়ে নিচ্ছি সয় বালি, তারপর নিয়ে নিচ্ছি আমার সিটি কম্পোস্ট সার। আমি লেয়ার বাই লেয়ার নিতেছি যাতে করে আমার সার মাটিগুলো খুব ভালোভাবে মিশিয়ে যায়। তো বন্ধুরা, এভাবে আপনারাও মাটিতে চারা রোপণের জন্য এভাবে সার মাটি নিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেবেন। তো বন্ধুরা, আমাদের মাটিগুলো যতভাবে ভালোভাবে মিশে যাবে তত আমাদের গাছগুলো সুন্দর বেড়ে উঠবে তাড়াতাড়ি। তো বন্ধুরা, এখানে আমি এক ভাগ নিয়ে নিচ্ছি বালি, এক ভাগ আমার গার্ডেনের মাটি, আরেক ভাগ আমি কম্পোস্ট সার, সিটি কম্পোস্ট। আপনারা সিটি কম্পোস্টের পরিবর্তে কেঁচো সার, গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। তো বন্ধুরা, যিনারা টবে রোপণ করবেন গাছ বা চারা বা গ্রো ব্যাগে, ওনারা এক ভাগ গার্ডেন সয়েল মাটি, এক ভাগ বালি, এক ভাগ কম্পোস্ট সার নিয়ে নেবেন বা গোবর সার নিয়ে নেবেন। নিয়ে ভালোভাবে মিশিয়ে আপনারা গ্রো ব্যাগে বা টবে দিয়ে তারপর চারা রোপণ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে বড় গ্রো ব্যাগ বা টবে চারা রোপণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমাদেরকে বড়, এর আগে আমার একটি আপেল গাছ রোপণ করেছে, দেখেছেন আমার ভিডিওতে। আমার অনেক আরও গ্রো ব্যাগের অনেক গাছ আছে যেগুলো আমি বড় টবে গ্রো ব্যাগে লাগিয়েছি, কারণ আমাদের কোনো সমস্যা হয় না বড় গ্রো ব্যাগে লাগানোর। আমাদেরকে প্রথমে যে ছোট টবে লাগিয়ে তারপর আবার রিপোর্টিং করে আবার বড় টবে লাগানো, এ সমস্ত যা আমাদেরকে করতে হবে, সেটি কোনো বাধা ধরার নিয়ম নেই। গাছ আমাদের ভালোভাবে বড় গ্রো ব্যাগে একবারই হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনারাও বড় গ্রো ব্যাগে বা টবে হোক চারা রোপণ করতে পারবেন। আর যে অনুপাতে আমি সারের মাটি তৈরি করার বিষয়টি বললাম, সেই অনুপাতটি ঠিক রাখবেন। যদি আপনারা বালির পরিবর্তে কোকোপিট নিতে চান, কোকোপিট গ্রো ব্যাগের জন্য কোকোপিট নিতে পারেন বা টবের জন্য। তো আমি এখানে এক কড়াই আমার সিটি কম্পোস্ট সার দিয়ে দিলাম। তো সিটি কম্পোস্ট সার এর পরিবর্তে আপনারা যে কোনো কম্পোস্ট বা গোবর সার নিতে পারেন। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিতেছি, কারণ যত ভালোভাবে আমরা মিশিয়ে নেব আমাদের গাছগুলো তত সুন্দর তাড়াতাড়ি বেরিয়ে উঠবে। তো বন্ধুরা, এভাবে আপনারাও মিশিয়ে নেবেন যাতে করে আমাদের গাছগুলো সুন্দরভাবে বেরিয়ে ওঠে। আর বন্ধুরা, আমি আমার এই সার মেশানোর টাইমে দেখেছেন যে আমি শুধুমাত্র সিটি কম্পোস্ট সার নিয়েছি, আর অন্য কোনো সার নেই। তো বন্ধুরা, আমি এখন আমার এই গাছের যে প্লাস্টিকটা রয়েছে চারার, সেই প্লাস্টিকটা ভালোভাবে কেটে নিব। দেখতে পাচ্ছেন, আপনারাও এভাবে কেটে নেবেন যাতে আমাদের শিকড়ের কোনো ক্ষতি না হয়। ভালোভাবে নিয়ে নেবেন। এই চারাটি আমি কলকাতা থেকে নিয়ে এসেছি অনলাইনে, কোরিয়ারের মাধ্যমে। তো আপনারাও অনলাইনে নিতে পারেন, এই সমস্ত চারা অ্যাভেলেবল পাওয়া যায়। তো বন্ধুরা, এভাবে আপনারা চারাটি রোপণ করবেন। গ্রো ব্যাগেও করতে পারেন এভাবে, বা মাটিতেও করতে পারেন। তো বন্ধুরা, আমি যে কম্পোস্ট সার ব্যবহার করেছি আর অন্য কোনো সার ব্যবহার করিনি, আমার আগের ভিডিওতেও দেওয়া আছে, আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন। আমি যখন গাছ রোপণ করি
চারা রোপণ করি, তখন আমার চারা রোপণের সময় অন্য কোনো সার ব্যবহার করি না। শুধুমাত্র গোবর সার হোক, কেঁচো সার হোক, ভার্মি কম্পোস্ট বা সিটি কম্পোস্ট, যে কোনো একটি সার ব্যবহার করে গাছ রোপণ করি, চারা রোপণ করি। তারপর 1 মাস অথবা 45 দিন পর আমি সার প্রয়োগ করি। তো আমি এই গাছটিতেও বা চারাটিতেও আমি আপনাদেরকে 1.5 মাস পরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি সার ব্যবহার করলাম, সেটি ভিডিও বানিয়ে আপনাদের সম্মুখে নিয়ে আসব। তো বন্ধুরা, আমার চারা রোপণ হয়ে গেল। এখন আমি হিউমিক অ্যাসিড অ্যান্ড ফুলভিক অ্যাসিড 98 এটা 2 চামচের মতো উপরে ছিটিয়ে তারপর মাটির সঙ্গে মিশিয়ে দেব। তো বন্ধুরা, এভাবে আপনারাও ছিটিয়ে তারপর মিশিয়ে দিবেন। তো বন্ধুরা, কারণ হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড 98 এটি একটা চমৎকার সার, যা শিকড়ের ক্ষমতাকে বাড়িয়ে তোলে, শিকড়কে মজবুত করে। শিকড় যদি কোনো রোগ আক্রান্ত থাকে বা আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই সমস্ত পূরণ করে দেয়, যাতে করে আমাদের শিকড় মজবুত হলে আমাদের গাছটিও সুস্থ থাকবে, দ্রুত গতিতে বাড়বে। তো এই সারটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন চারা রোপণের সময়, বা যে কোনো বৃষ্টির সিজন ওভার হয়ে গেলে আপনারা এই সারটি ব্যবহার করবেন, হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড। তারপর বন্ধুরা, আমি জল দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা জল দিয়ে নেবেন। জল দেওয়ার পর আমি এভাবে রেখে দেব। তারপর 45 দিন পর সার প্রয়োগ করব। কি সার প্রয়োগ করব সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাই।